এর কাছেও আমরা যাইতাম পারছি না আব্বা, এর কাছেও আমরা যাইতাম পারছি না। আরে কথা তো আরেকটা মনে পড়ছে, কই লিতাম রে, খেয়াল করে বসো। আরেকটা কথা যেটা, এক বেড়া এই রাস্তাত বইয়া বইয়া কইতে আছে, বেড়া হুজুররা কয় সাহাবারার বিলে নবীর লেগিয়া টান বেশি। আরে আমি যদি নবীরে পাইতাম রে, তখন কিতা করলি, আমি যদি নবীরে পাইতাম চামড়া কাটটা নবীর ভাওয়ার জুতা বানাই দিলাম, ওই সাহাবার ভালো নিয়ে এটা এই কইয়া বইয়া মজা মারতে আছে। আল্লাহর কাছে কথাটা তো পছন্দ হয়েছে না। দাদা কই আমার সাহাবা আর কই তুই সলিমুদ্দি কলিমুদ্দি, তুই নবীর লেগে বেশি করলি, হইলে আমার সাহাবারা করছে না। তোরা কিছু ঘটনা শুনছ, উহুদের ময়দানে নবীজিরে যখন কাফেররা বের দিয়া লাইছে, একজন সাহাবের না আঞ্জা দিয়া দৌড়া নবীজিরে দৌড়া রাখছে যেন একটা তীর নবীর গাওলা লাগে। যখন কাফেরেরা দূরে গেছে, এবার আর পিঠেতে 70টার উপরে তীর বিছেরা বার করছে। আর আস্তে কোন আল্লাহু আকবার, 70টার উপরে তীর এবার আর ফিটে দিয়ে গেটটা গেছে গা, একটাও নবীর গাও লাগতো দিছে না, সবটি নিজের ফিটে লইছে। সুবহানাল্লাহ বলেন না? যেমন তেমন কথা মনে করছে নবীরে তারা কি মায়া করছে। আর আমরা সাইস্টলে বইয়ে বই আড্ডা মারি, সাহাবারা আর কিতা করছে আমরা ভাইলে দেখলে ওই নবীর লেগে কিতা করি। আল্লাহর তো কথাটা পছন্দ হয়েছে না, আল্লাহকে তোমার স্বপ্নে একটা শিক্ষা দিতে আসি। তো এই রেতে ঘুমাইছে, স্বপ্নে দেখে, স্বপ্নে খেয়াল করেন গেল, স্বপ্নে দেখে একবার মাইকিং করতে আছে, এই হারংবাসী তোমাদের গ্রামের উপরে যে নবীজি যাইব, তোমরা যারা যারা দেখতেছ সব লাইন ধরে খাও। একবার মাইকিং করতে আছে, একবার ঘরেতে বাড়িয়ে দেয়, এবার বাড়ির সামনে রাস্তার একটা গাথা। তো এবার চিন্তা করে গাথাটার মধ্যে যদি নবীর গাড়ির চাক্কাটা পড়ে, তোরা নবী একটা ঠেক না খাইব, কষ্ট পাইব। আমি কিন্তু গাথাটা বইটা দিলে না, আমি প্রেম হইব, নবীর প্রতি ভালোবাসা হইব। তে গেছে খাড়ি আনতো আর কোদাল আনতো, খাড়ি কোদাল বিচারতে বিচারতে আইয়া দেখে যে নবীর গাড়িটা গাথা ফাড়িয়ে গেছে গা, ঠেক না খাইছে না। সুবহানাল্লাহ কথা তো, গাড়িটা ফাড়িয়ে গেছে গা, কি খাইছে না, ঠেক না খাইছে না, খুচুট খায় নাই। কিরে আমি দি গেলাম খাড়ি আনতাম, ওখানে তো মাটি দিছি না, তো এটা ইয়া গাড়িটা গেল কেমনে ঠেক না সারা। দৌড়াইয়া গেছে গাতার কাছে, গিয়া দেহে নবীর এক সাহাবা ফিটটা উফরের দিকে দিয়া উপর তুইয়া শুয়ে রয়েছে, গাড়ি যা যেন এবার আর ফিটের উফরে দিয়া যাই। এটা হলো সাহাবাদের প্রেম। আবার বুঝেন আপনি, আমি ফারাম বুঝতে হইনা কইয়া। আরেকটা কথা, আরেকটা যেমন এটাও গেলে তা নবীজি জমান নামাজের খুতবা দিতে আছে, ফিসে দিয়া দুইজনে খেলুইয়া খেলুইয়া কথা কয়। নবীজি এখানে কথা কয় কে, চুপ বস। এই কথা কইয়া নবীজি তো আবার খুতবা দিছে, নামাজ হইছে, দোয়া হইছে, সব বার হইছে। বাড়িয়া গিয়া দেখে দুই এক বেড়ায় রাস্তার মধ্যে বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। সাহাবারা গিয়া জিগা, ভাই ও তুমি এই রাস্তার মধ্যে ব্যাগ লইয়া কেন বইয়া রইছ? কয় ভাই আমি বাজার করে বাদ যাইতাম লইছিলাম, হঠাৎ করে একটা ডাক শুনলাম, চুপ বসো। এটা শোনার লগে লগে আমি জাকাত বইয়া লাইছি। নবীর কণ্ঠের আওয়াজটা শোনার পরে এই গোলামের পা গুলা আর দাঁড়াইয়া থাকতে রাজি হয় না, জাকাত বইয়া লাইছি। বুঝে না, শুনে না, খবর লয় না, কিচ্ছু। তোমারে কইছে দুই বেলা মসজিদের ভিতরে কথা কইতে লইছে, তারারে না কইছে চুপ বসো, তুমি বসে ফিরতা। কয় ভাই ও আমি না আসলেও বুঝছি না, নবীর কথা হইল না, কারে কইছে না কইছে এইটা বিচারণের সময় আছে, পট করে বইয়া লাইছি। তখন যে কেউ না, তখন তো শুনলে মসজিদের ভিতরে দুই বেলারে কইছে, তো তুমি যাই ওহনার বইয়ের শিখিতা। সাহাবাই কি তাকে শুনছেন নেই? সাহাবা চোখের পানি ছাইরা দিয়া কয়, ভাই ও ভাই, যেই নবীর কথা শুন না আমি বইছি, এই নবী যতক্ষণ না কইব ততক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না। এটার নাম ইসলাম, এটার নাম বলে আশেকের রাসূল, এটার নাম বলে আশেকের রাসূল। আশেকের রাসূল কোনো জিগের দেওয়ানের নাম না, আশেকের রাসূল করে ছিলেন যে ফাল দেওয়ানের নাম না। আশেকের রাসূল হইল প্রমাণ দেওয়ার জিনিস। প্রমাণ দিবেন কাছে কামে, দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতে, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। আমার কলিজার টুকরা যুবকেরা, সমাজ কল্যাণ পরিষদ নাম দিয়া হারঙের গ্রামে যে আয়োজন করলো, আমি প্রাউড ফিল করছি।
আমি গর্ববোধ করছি। যেই যুবকেরা ইচ্ছা করলে গানের আসর দিতে পারতো, যাত্রার প্যান্ডেল বসাইতে পারতো, যেই যুবকেরা ইচ্ছা করলে ওই কক্সবাজারে তারা সফর করতে পারতো চান্দা তুললা, এই যুবকগুলো এইসব না কইরা দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শোনানোর জন্য তারা ব্যবস্থা করেছে। এই যুবকগুলো আমাদের কাছে স্যালুট পাও না, ঠিক কিনা পাও? এটা দিয়ে আয়োজনটা না করলে আমরা কোনো এই কথাটি শুনতাম পারলাম না। আমরা যে আরে আপনারা কিতা বুঝছেন ওয়াজের গুরুত্ব? আমরা তো জেতা মানুষ যারা, তারা হলো মাহফিলের তো দামই বুঝছি না। যারা কবরও, তারার কবর আনন্দ চলতে আছে, দৌড়দৌড়ি চলতে আছে। তোমার মা, তোমার আব্বা দৌড়দৌড়ি করে আইয়া চারিগুল দেখে দিয়েছে। আমিও দেখি না, তোমরাও দেখো না। ফেরেস্তা তো দেখা লাইছে, ফেরেস্তা দেখা কই কি দেখো তুমি কবর আলাই এখন এই খেলে দিয়েছি কিতা ভাই? ও তুমি তো বুঝছো না ফেরেস্তা, আমার ফুতে মাহফিল সাজাইছে, আমার ফুতে মাহফিলও বইয়া রয়েছে। আমি যে আইছি আমার খবরটার ভিতরে দাও দাও আগুন রে। আমি শুনছি ওই দুনিয়ার ভিতরে ফুতে দোয়া করলে মাল লেগে বিলে কবুল, এর লেগে আমি দোয়া নিতে পাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমারে তারাই দিও না, আমারে দোয়া নিতাম দাও, আমারে তারাই দিও না, আমি দোয়া নিতাম চাই। তোমার মা আর তোমার আব্বাই সারুগুল দিয়া দাঁড়াই রইছে, তারারে যদি জিগাইতে পারতাম মাহফিলের দাম কত, তারা চিল্লাইয়া কইল হইলে পারলে প্রত্যেক দিন মাহফিল কইর। মাহফিলের উসিলায় দোয়া হয়, দোয়ার উসিলায় কবরের আযাব বন্ধ হয়। সবাই মিল্লা আব্বা আম্মার লেগে কত দোয়া করার দরকার আছে নি? কথা করা দোয়া আছে, দরকার আছে নি? আমরা সবাই নামাজের মতো বসেন। যারা উঠছেন একটা ঢুকার যাবেন, এই যে কালো গেঞ্জি বসেন ভাইয়া, দোয়া হয়ে যাবে, বসেন, যাইয়েন ফেসাব করেন, সারা রাত লাগাইয়া ফেসাব করেন। বনো এই যুবকেরা কলজার টুকরাটা বসো, এই ছেলেরা বসো, এই বসো, এদিকে বসো, সবাই মিলে আমরা তবা করা তবা করা। আয় শুনেন, আরেকটা কথা জিগাইলেই নাই দিয়া, এই ফলাফলে যখন যেই কাম করতে চায় ইসলামের উপকার্থে, মনে করেন এটা বুদ্ধি করছে, সামনে রমজানে 100 পরিবারে আমরা ইফতার দেন, আমরা যারা সামর্থ্যবান আছি আমরা এটা সাহায্য করতে রাজি নি। এটা মনে করেন নিয়ত করছে কুরবানি ঈদের সময়, সামনে তো কুরবানি, আমরা সবাই মিল্লা কাম লাগলে চান্দা তুললা একটা গরু জব কইরা, বিদেশ যারা আছে তারারে বেড়াইয়া খবর দিয়া একটা গরু জব কইরা, হারং গ্রামে যারা কুরবানি দিতে পারে না একটা গরু জব কইরা, তাদের নাম লিস্টি কইরা ওকে বাড়িয়ে বাড়িয়ে আটটা আমরা সবাই মিললে একটা গরু জব করা। এটা আজমালি গরু। এই গ্রামের যারা যারা অসহায়, কুরবানি দিতে পারে না, যারা গুস্তের মুখ দেখতো না, তারার ঘরে ঘরে আমরা এক মোটলা করে ফাড়াই দেন। এরকম একটা আয়োজন করলে খারাপ হয় না ভালো হয়? খারাপ হয় না ভালো হয়? অনেক ভালো হয়। এটা কি ভালো, এটা কইয়া শেষ করণ যেত না। যদি ফলাফল এরকম একটা সাহস করে উদ্যোগ নিতে পারে, আপনারা যারা সামর্থ্যবান আছেন এই সহযোগিতা করেন। যারা বিদেশে আছে তাদের কাছে ফলাফলে ফোন করবো তালিকা কইরা, হারং গ্রামের কতটা লোক বিদেশে আছে, যদি 100 জন লোক থাকে তাহলে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়। একটা গরু কিন্তু এত কঠিন বিষয় না। এবারে রূপে চান্দা বাড়াই দিও, এবারে যেহেতু মন্ত্রণালয়ে চাকরি করে দিব না রে, মার হাবা বলো, এমনি এমনি আমরা আগে দিয়ে দে। রোজার ঈদের সময় কুতুর কুতুর ইফতার দিলে, কোরবানির ঈদের সময় 1 পটলা করে গুস্ত দিলে, আমরা গ্রামের মানুষে কেটে আরেক গ্রামে গিয়ে গরুর কাছে খেড়ুই থাকতো। আমরা গ্রামের একটা ইজ্জত আছে না, ঠিক কিনা পাও? আমরা আরঙের তারারে কেউ বাইরের গ্রামও যাইতো দিতাম না। গুস্ত লাগলে হানতে দেন, আমরা দেন, কেউ বাড়ির আইন করবেন, তোমরা কেউ বাইরে যাইবা না। কারণ গুস্ত নিতে গেলে মানুষের জিজ্ঞাসা তোমরা বাড়ি গো, কইবা হারং, তাহলে হারং গ্রামের একটা বেইজ্জতি হয়। আমরা ইজ্জতওয়ালা মানুষ, সম্মানওয়ালা মানুষ, এই গ্রামটা হবে স্বাবলম্বী। এই গ্রামের মানুষগুলো ইজ্জত চিনবে, প্রয়োজনে ভিক্ষা করে খাইবো, কিন্তু ইজ্জত বিক্রি করবে না, ঠিক কিনা কয়? কথা তো আরেকটা মনে করছে, গরিব হইতে হয়। ওই যে আমরা এক বেড়া এবার আমরা দেখলে কই তো কি না রে, তোরা বলে মাদ্রাসা ভর্তি সব, আমরা কই হ উর্দু পারছি, আমরা কই উর্দু তখন পড়ায় না, উর্দু কারে বেড়া, উর্দু কি আবার পড়ান লাগে, লগে যে হায় লাগাই দিবি দেখবি সব উর্দু হয়ে যাবে। আমি কই তো আপনি পারেন, ফারি দিতে আমরা পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর উর্দু কইছি না। আমি পাকিস্তানি আর্মির লোক উর্দু কইয়া লাইছেন, একবার কয়বার আমি কিতা কইছে, কয়েক গরিব আর পাকিস্তানি আর্মি আমার ডাক দিয়ে বড্ড তো ওইটা দিছি, তোর বন্দুক তো লোকে
দৌড় দিয়ে আইসি পরে দেখি একটা কাঁচা টেহা পড়ে রয়েছে, তাই বড্ড ইয়ে পয়সা লেলাও। তা আমি আপনি কিতা কইছেন? সাহস করে উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? কইছি হাম গরিব হইতা হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতা হয়। সাহস করে উর্দু কইয়া লাইছি না। আমি কই বুঝছেনি, কই বুঝছেনি কিতা পুরা বুঝছে। আপনারও হাম গরিব হইতা হয় টোকান্না পয়সা নিহি লইতা। হারং গ্রাম হবে আদর্শ গ্রাম। এই গ্রামের যুবকেরা যে শুভ সূচনা করেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে, একদিন এই গ্রাম সোনার গ্রাম হবে, গোটা পৃথিবীর ভিতরে যেন একটা আদর্শ গ্রাম হিসেবে দাঁড়াতে পারে। দল মত নির্বিশেষে সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আমরা এক হয়ে সামনের দিকে কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। যারা রাজি না তারা অন্য গ্রামও বাড়ি, তারা আমরা রাজি গেতাম, আমরা বাড়ি গিয়ে হারুন শান্তিনাথ চাইছি। দেখেন আমরা হারুনও হাত তুলছে না, হাড়ি খোলা বাড়ি মার হাবা কম ভাইও। এমনি এমনি আফগাই যেমন যাই কঠিন না তো, একটা সমাজ আজ্ঞানু বেশি কঠিন না, সকলে বুদ্ধি করলে কয়দিন লাগে। এই সারাটা গ্রামও কয়টারে ভিক্ষা করে। আমরা যদি নিয়ত করি তারা আর ভিক্ষা করতে দিতাম না, তো ভিক্ষুক কি ভাই নাকি বিষয়টা আমিন কর না কেন? একবারে সহজ তো, একবারে সহজ। কয়টা মানুষ ভিক্ষা করে আর একজন এসে খাইতে কয়টা লাগে? যে তুমি ভিক্ষা করতে পারতা না, যা খানা লাগে চাউল লাগে কয় মন? কয় 5 মন। 5 মন চাউল আমরা দেন, ফাঙ্গাস মাছ ছাড়ায় দুধ ফাড়ায় তোমার লাগিয়া, তুমি ভিক্ষা করতে পারতা না। এমনি বুদ্ধি করে করে আয়োজন করা লাইলে তো সব শেষ। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? চলো আমরা সোনার বাংলাদেশ বানাই। কাগজে পত্রে বাংলা সোনার বাংলাদেশ কইয়া আপনারা সকলে যা করছে ঠিক রে। কেউ আইয়া কয় সোনার বাংলা, কেউ আইয়া কয় রূপসী বাংলা, কেউ আইয়া কয় দুধে ভাতে, কেউ শেষ পর্যন্ত আইয়া কয় ডাইলে ভাতে, কেউ আইয়া কয় মাছে ভাতে। আমরা শেষ পর্যন্ত দেখলাম কি আর সোনার বাংলা, টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিরকম? যার যে মোড় হয়েছে আমরা শুইতে 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 বেড়া এমনি হইলো লো প্রেশার, তার তেরো শুইয়া তার এখন মরণের জায়গাত নিচে গা, আর হ্যাঁ তার এমনি হাই প্রেশার আরো টেহা দিয়া তে ফাটে ফাটে অবস্থা হয়ে যাচ্ছে। ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে।